ডক্টর ইউনূস সরকারের আমলে আমরা বেশ কয়েকবার দেখেছি ইউনূসের একাধিক উপদেষ্টা তারা দেশের বাইরে লাঞ্ছিত হয়েছেন, তাদের দিকে ডিম ছুঁড়ে মারা হয়েছে। ডক্টর ইউনূসকেও লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে এবং তার জাতিসংঘ সফরে রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে যখন গেলেন সেখানে এনসিপি নেতা আক্তারকেও খুবই বাজে অবস্থার মধ্যে পড়তে দেখেছে। বিএনপির আমলে হাসনাত আবদুল্লাহ তিনি যখন লন্ডনে সফর করতে গেলেন তখনও তাকে খুবই বাজে পরিস্থিতির মধ্যে আমরা পড়তে দেখেছি, সেখানেও ডিম কাণ্ড দেখেছি। আসিফ নজরুলকে এই ঘটনার মুখোমুখি হতে দেখেছি বিদেশে, মাহফুজ আলমকে দেখেছি। সব মিলিয়ে আমরা বিদেশের মাটিতে এই জুলাইপন্থী জুলাইয়ের নেতা কিংবা অন্তর্বর্তী সরকারের অনেককেই লাঞ্ছিত হওয়ার ঘটনা দেখেছি। জুলাইপন্থী কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিন এই তো কদিন আগেই তিনি ইতালিতে রাস্তায় বেশ ভালো রকমের মার খেলেন, এরকম ঘটনা আমরা দেখলাম। এই প্রথমবারের মতো আওয়ামী লীগের কোনো সাবেক মন্ত্রী তাকে একেবারে লাঞ্ছিত হওয়ার মতো অবস্থা দেখলাম লন্ডনের একটা রেস্টুরেন্টে। এটা সম্ভবত গত 2 বছরে প্রথমবারের মতো ঘটনা। এর আগে এরকম ঘটনা ঘটে থাকলেও খুব একটা চাঞ্চল্যের সৃষ্টি করেনি। চলুন একটু লন্ডনের সেই রেস্টুরেন্টে কি হলো, ছড়িয়ে পড়া ভিডিওতে কি দেখা গেল, কারা এই কাজটা করলেন এবং সেখানে কি কথা হলো একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এই প্রথমবারের মতো আওয়ামী লীগের কোনো সাবেক মন্ত্রীকে বিদেশের মাটিতে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে আমরা দেখলাম। আওয়ামী লীগের এই সাবেক মন্ত্রী রেজাউল করিম তিনি লন্ডনের একটা রেস্টুরেন্টে একজনের সাথে বসে ডাব খাচ্ছিলেন। টেবিলে ডাবের খোসা অর্থাৎ ডাব যে নারকেল হয়ে গেলে যে অবস্থা হয় সেগুলো তুলে খাচ্ছিলেন। সেরকম পরিস্থিতিতেই সেখানে বেশ কয়েকজন যায় এবং তাকে নানা ধরনের প্রশ্ন করে, জবাবদিহির আওতায় আনার চেষ্টা করে। ছড়িয়ে পড়েছে একটা ভিডিও, যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন। সেখানকারই একটা স্ক্রিনশট দিয়ে তারা বলছে, লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী রেজাউল করিম। এই খবরে বলা হচ্ছে, দীর্ঘদিন পর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং আইন বিষয়ক সম্পাদক রেজাউল করিমকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে। তিনি লন্ডনে একটি রেস্তোরাঁয় বসে ডাব খাচ্ছিলেন, তার পরনে ছিল হাফ হাতা শার্ট। লন্ডনে সাবেক ছাত্রদল নেতার তোপের মুখে পড়েন রেজাউল করিম, অর্থাৎ ছাত্রদল বিএনপির এটা কর্মকাণ্ড। তারা আওয়ামী লীগের সাবেক মন্ত্রীকে পেয়েছে, সুতরাং সুযোগ তার হাতছাড়া করা যাবে না, সেটা কাজে লাগিয়েছে। এখানে বলা হচ্ছে যে একদল ছাত্র নেতা তাকে উদ্দেশ্য করে বলতে থাকেন, 17 বছর ধরে 18 কোটি মানুষের মধ্যে গুম ও খুন করলেন, ইলিয়াস আলী নেই, চৌধুরী আসলাম নাই, আপনারা এনসিপি নেতাদের মেরে ফেললেন, সাধারণ ছাত্রদের মারলেন, আপনারা সাউন্ড করে কথা বলার সাহস পান কোথায়? এর আগে 13 জুন রেজাউল করিমকে লন্ডনে প্রকাশ্যে দেখা গিয়েছিল একবার, এমনটা দাবি করছে তারা। সেদিন তিনি লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে একটি কেকের দোকানে বসেছিলেন। হলুদ রঙের পোশাক পরা রেজাউল করিমের পরনে পাশে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী আব্দুর রহমান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। জানা যায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে বিক্ষোভ কর্মসূচি করেছে তাতে অংশ নিতে রেজাউল করিম সেখানে অবস্থান করছিলেন। বেলা 2:30টার দিকে শুরু হওয়া ওই বিক্ষোভ ছিল প্রধান উপদেষ্টার লন্ডনে অবস্থানকালে ধারাবাহিক বিক্ষোভের অংশ। এই যে ছাত্র জনতার যে বিজয় গত 24 আগস্ট, সেই বিজয়ের পরে এরকম তারা অনেকেই আওয়ামী লীগের শীর্ষ নেতা অনেকেই যারা দেশের বাইরে চলে গেছেন, সেই দেশের বাইরে থাকা নেতারা বিভিন্ন সময় বিভিন্ন জনকে দেখা গেছে। অবশ্য রেজাউল করিমকে এই প্রথম দেখা যাচ্ছে তা নয়। আমরা ডক্টর হাসান মাহমুদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তাকে প্রকাশ্যে আমরা রাস্তায় কর্মসূচি পালন করতেও দেখেছি।
তিনি ফ্রান্সে, ইংল্যান্ডে বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করেছেন, তিনি ইন্ডিয়া সফর করে গেছেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। ইন্ডিয়াতে প্রকাশ্যে অনেক নেতাকেই দেখা গেছে। দুবাইতে শামীম ওসমানকে প্রকাশ্যে দেখা গেছে। এছাড়া সমর রেজাউল করিম নিয়মিতই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতই এখন কথা বলছেন, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছেন। একজনকে নিয়মিত কথা বলতে দেখছি, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তিনি বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, ব্যাপারগুলো আমরা দেখছি। ডক্টর হাসান মাহমুদ সাক্ষাৎকার দিয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাক্ষাৎকার দিয়েছেন। অনেক দিন মানে একটু ঘাপটি মেরে থাকার পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি দলের মধ্যে সবথেকে বিতর্কিত, ওবায়দুল কাদের, তিনিও গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। অনেককেই আমরা প্রকাশ্যে আসতে দেখেছি। জাহাঙ্গীর কবির নানককে প্রকাশ্যে আসতে দেখেছি, বাহাউদ্দিন নাসিমকে প্রকাশ্যে আসতে দেখেছি, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তাকে প্রকাশ্যে আসতে দেখেছি, অনেককেই দেখেছি। কিন্তু এই প্রথম এরকম মানে ঘটনার সম্মুখীন হতে হলো আওয়ামী লীগের কোনো সাবেক মন্ত্রীকে কিংবা বড় নেতাকে। লন্ডনে এটা হলো এবং যে ভিডিও ছড়িয়ে পড়েছে, আপনারা ভিডিওটা একটু দেখে নিতে পারেন। এই যে ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি বসে ডাব খাচ্ছিলেন, তারপরে তর্ক বিতর্ক হয় এবং তাকে জেরা করা হয়। কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করেছেন সমর রেজাউল করিম বলেছেন আমি পাচার করেছি, এরকম কোনো তথ্য রয়েছে কি না। তখন পাল্টা কথা এসেছে যে আপনি করেননি, কি আপনি কিন্তু সঙ্গে ছিলেন, আপনি তো দলের সঙ্গে ছিলেন, সরকারের সঙ্গে ছিলেন, এরকম বক্তব্য এসেছে। এটার অর্থ কি এখন মানে এরকম দাঁড়াবে যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কিংবা সাবেক শীর্ষ নেতারা যারা দেশের বাইরে আছেন, তারা এখন ধারাবাহিকভাবে দেশের বাইরে যদি প্রকাশ্যে আসেন কিংবা তাদেরকে প্রকাশ্যে দেখা যায়, তাহলে বিএনপি, জামাত কিংবা এনসিপির নেতারা তাদেরকে দেখতে পেলে এরকম পরিস্থিতি তৈরি করবে? এটা কিন্তু আওয়ামী লীগের সাবেক নেতা কিংবা সাবেক মন্ত্রীদের জন্য একটা বড় সিগন্যাল। এই ঘটনা ছড়িয়ে পড়লে তাদের জন্য বাইরে বের হওয়াটা মুশকিল হবে। কিন্তু গত 2 বছরে এনসিপি, জুলাই আন্দোলনের পক্ষের শক্তি কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের অনেককেই যেভাবে আমরা ডিম কাণ্ডের শিকার হতে দেখেছি, সেরকম ঘটনা অবশ্য এখন পর্যন্ত ঘটেনি আওয়ামী লীগের কোনো নেতার ক্ষেত্রে। দর্শক, আপনি এটাকে কিভাবে দেখছেন? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।